नमस्कार बंधुरा आमार आरो एकटी नतून रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि रास्तार धारेर दोकानेर मतो चटपटा घुगनी रेसिपि। एई चटपटा घुगनी खेते कम बेशी आमरा सकलेई खूबই पछंद करी। तो चलुन बानानो शुरू करी। एर जोन्नो आमी 2 কাপ परिमाण मटर 5 থেকে 6 घंटा आगे भालोभाবে धुए भिजिए रेखेছিলাম। एरपर एटी एकटी कुकारेर मধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের আলু যেগুলো আমি হাফ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লবণ। এরপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টি সিটি মেরে আমি এটি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন মটর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। অপরদিকে আমি ওভেনে অন্য একটি পাত্র বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সরষের তেল, দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো রসুন বাটা আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা বাটা। এরপর এই সব কিছু ভালোভাবে ভেজে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো লবণ, যাতে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো এরপর আমি সমস্ত মশলা এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন দেখব তেল ছেড়ে আসছে তখন আমি এর মধ্যে আলু সেদ্ধ করে রাখা আলু একটু হাতে করে ম্যাশ করে দিয়ে দিলাম। আলু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো গরম মশলা গুঁড়ো। তাহলে রেডি আমাদের চটপটা ঘুগনি। এরপর এটি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু টমেটো কেচাপ আর কিছুটা ভুজিয়ার সাথে পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন।